আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দিয়ে অংশ নিতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এই লক্ষ্যে দেশের ৮টি সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। সংশ্লিষ্ট প্রার্থীদের মাঠে কাজ শুরু করার জন্য অভ্যন্তরীণভাবে নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া বাকি সিটিগুলোতেও শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সব প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানা গেছে। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ এই বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে দলের নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে সাংগঠনিক, রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ২০২৫ সালের জামায়াতের সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এই বছর সারা দেশে দলটির জনশক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও বৈঠকে উঠে আসে। নির্বাহী পরিষদের এই বৈঠকে দেশের ৮টি সিটি কর্পোরেশনের জন্য মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী করা হয়েছে মহানগর উত্তরের আমির ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিনকে। ঢাকা দক্ষিণে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে ডাকসুর ভিপি সাদিক কাইমকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রার্থী করা হয়েছে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হেলালিকে। এর আগে সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ আসনে তিনি পরাজিত হন। বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র পদে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসাইন হেলালকে চূড়ান্ত করা হয়েছে। সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন তিনি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের পর তিনি সরে দাঁড়ান। খুলনা সিটিতে প্রার্থী করা হয়েছে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানকে। তিনি খুলনা ৩ আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে হেরে যান। রংপুর সিটিতে জামায়াতের প্রার্থী মহানগর আমির এটিএম আজম খান। গত সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনে দলের মনোনয়ন পেলেও পরে ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্তে তিনি সরে দাঁড়ান। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী করা হয়েছে মহানগর শাখার আমির আব্দুল জব্বারকে। গত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে প্রার্থী ছিলেন তিনি। আর গাজীপুর সিটিতে প্রার্থী করা হয়েছে তুরস্ক ফেরত সাবেক শিবির নেতা হাফিজুর রহমানকে। এর আগে তিনি গাজীপুর ৬ আসনে নির্বাচন করেছিলেন। নির্বাহী পরিষদের বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, কেন্দ্রীয় মজলিসে শুরার ষান্মাসিক বৈঠকের আগে অনেক বিষয়ে নির্বাহী পরিষদে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে সাংগঠনিক রিপোর্ট, স্থানীয় নির্বাচন, জাতীয় বিভিন্ন ইস্যু। এসব বিষয়ে জামাতের আমির দৃষ্টিভঙ্গি দিয়েছেন বলেও তিনি জানান। এদিকে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশ ইন ইস্যু, রাজনৈতিক হত্যাকাণ্ড, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক এবং ১১ দলীয় ঐক্যের কর্মসূচি সহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্তও গৃহীত হয়েছে।